আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইফতারের আদব এবং ভুলসমূহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার তো আপনার টেলিভিশনের ভলিউমটি কমান, আরো কমাবো। আপনি কমিয়ে ফেলুন। আচ্ছা, আপনি বলে শেষ করার পরে ভলিউম বাড়া দিব, টিমরে একটু না, আপনার টেলিভিশনের ভলিউমটা একবার কমিয়ে ফেলুন ধীরে। তো একটু পরে উত্তর দিন। আপনার প্রশ্নটি করুন, স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। আমি যখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, আমার পড়া অর্ধেকও হয় না, আমার শেষ হয়ে যায়। উনি যখন তখন কি আমি আমিন বলতে পারবো? মাঝামাঝি অবস্থায় ওইটা ফাতিহার অর্ধেক বলি, অর্ধেকও বেশি আগাতে পারি না। তখন আমিন কি বলতে পারবো ওনার সাথে? জি জি। আর কি প্রশ্ন আছে? বলতে নাকি পিছনে সবগুলো মাফ হয়ে যায়, তো পৃথিবীতে বলছিল। জি। আর একটা হয়েছে কি, আমি প্রথম দিন, আমরা তো অভ্যাস নাই জামাতে যাওয়া, তো ফরজ নামাজ পড়ছিলাম। প্রথম রাকাতে আমি রুকুতে আগে চলে গেছি, তারপরে সেজদাতেও আগে চলে গেলাম। বুঝতে পারিনি, মনে হচ্ছিল ঘরে নামাজ। আপনি কি ইমামের আগে রুকুতে চলে গেছেন? রুকু সেজদা দুটোই চলে গেছে ইমামের আগে? জি। প্রশ্ন কি? এখন আমি একটু যাই সেজদা পেলাম, আমি তারপর লাস্টে কি করলাম, ইমামের সাথে সালাম না ফিরিয়ে আমি করছি, ওই এক রাকাত নিজে পড়ছি। আর ওই রাকাতের সাথে ফাতিহার সাথে আমি সূরা মিলাইছিলাম, একটা সূরা মিলাই পড়ছি। তো পড়ে আমি এবার রুকু সেজদা করে নামাজ কমপ্লিট করে আগে দুটো সজদা দিচ্ছি, তারপর আমি সালাম ফিরেছি। আমার পদ্ধতিতে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন শুনে আমার মধ্যে অনেক প্রশ্ন জেগেছে। নামাজ কি ইচ্ছে মতো এভাবে পড়া যায়? এত বিশৃঙ্খলভাবে কি নামাজ পড়া যায়? যাক, আপনার কাছে আমাদের এই প্রাথমিক এই প্রশ্নটা রেখে আপনার প্রশ্ন আমরা যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, আপনি ফাতিহা অর্ধেক পড়তে পারেননি, ইমাম তো ফাতিহা পড়ে ফেললেন এবং আপনি বলছেন এরপর ইমামের আমিনের সাথে কি আপনি আমিন বলতে পারবেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি যখন ইমাম আমিন বলবে তখন ইমামের সাথে আপনি আমিন বলতে পারবেন। ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো। ফাইন্নাহু ইন ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি ইমামের আমিনের সাথে কেউ আমিন বলে তাহলে তাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়, একসাথে হয়ে যায়। যদি এমন হয় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রে ইমামের সাথে আপনি আমিন বলবেন, যদিও আপনি পরিপূর্ণ সূরা ফাতিহা শেষ করতে না পারেন। এখানে সুন্নাহ তরিকা হচ্ছে আপনি ইমাম শেষ করার পরে সূরা ফাতিহা পড়বেন, অথবা ইমামের সাথে ইমামের আয়াত তেলাওয়াত করবে, পরপর তেলাওয়াত করবেন। এটা হচ্ছে সুন্নাহ তরিকা। ইমাম শেষ করার পরে তারপরে সূরা ফাতিহা পড়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনি
ইমাম তেলাওয়াত করছে, সেক্ষেত্রে আপনি যদি মানে ইমামের সাথে তেলাওয়াত করতে না পারেন, ইমাম শেষ করে ফেলেছে, সেক্ষেত্রে যখন আমিন বলবেন ইমাম, তখন আপনি আমিন বলবেন। যেহেতু সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু, তোমরা বলবে আমিন। সুতরাং যেহেতু ইমাম বলে ফেলছে, এটা মানে ইমাম শেষ করে ফেলেছে, তাহলে আপনিও ইমামের সাথে আমিন বলবেন। কিন্তু চেষ্টা করুন যে ইমামের তেলাওয়াতের পরপরই তেলাওয়াত করা, অথবা ইমামের তেলাওয়াত শেষ করার পর তেলাওয়াত করা। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, ইমামের সাথে সালাত আদায় করতে গিয়ে উনি রুকুতে এবং সাজদায় ইমামের আগে চলে গেছেন। রুকু এবং সিজদা ইমামের আগে যদি যান, তাহলে আপনার সেই রাকাত হয়নি। সেই রাকাত আপনি পরবর্তীতে যেভাবে আদায় করে দিয়েছেন যথেষ্ট হয়ে গিয়েছে। বাকি কেন ইমামের আগে রুকু সিজদায় চলে গিয়েছে, যদি না জেনে যান, মানে আপনি যদি না জেনে অথবা মানে আপনি মনে করেছেন যে ইমাম চলে গিয়েছে, এই জন্য চলে গিয়েছেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে। ভুলবশত যদি হয়ে যায় তাহলে সালাত হয়ে যাবে। যেমন হয়তো তিনি মনে করেছেন যে ইমাম সিজদায় চলে গিয়েছেন, অথবা ইমাম রুকুতে চলে গিয়েছেন, তিনি আগে চলে গিয়েছেন ভুলের কারণে, ভুলবশত না জেনে, তাহলে সালাত হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম যে রোজা রেখে কেউ যদি ইচ্ছাকৃত পানি খায়, রোজা ভেঙে যায়, ঠিক আছে, কিন্তু রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, অনেকে বলে রোজা হয়ে যায়। হুজুর, তাহলে ঘুষকে কি পানির চেয়েও হালকা করা হয়েছে না? ঘুষকে পানির চেয়ে হালকা করা হয়েছে, এই জন্যই সরকারি অফিসে রোজার সময় ঘুষ চলছে। আপনাদের মতামত বলবেন? অনেক ধন্যবাদ। আপনার কাছে তো আমাদের প্রশ্ন ছিল ভাইয়া, ঘুষ খেলে রোজা হয়, এটা কে বলেছে? আপনি নিজের মতো এটা কেউ বলেছে এটা যে ঘুষ খেলে রোজা হয়, এটা কি কেউ বলেছে? রোজা ভাঙবে না, রোজা যে ফরজ আইন এটা আদায় হয়ে যাবে, অনেকে বলে এটা কেউ আপনাকে বলেছে যে রোজায় ঘুষ খেলে রোজায় হয়ে যাবে, কেউ বলেছে আপনাকে? হ্যাঁ, আমি অনেক টিভি চ্যানেলে প্রশ্ন করেছি। টিভি চ্যানেলে কেউ বলেছে? জি ধন্যবাদ আপনাকে, জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন দুটি বিষয়কে আপনি এক করতে চেয়েছেন। আপনি জেনেছেন যে রোজা রেখে যদি ইচ্ছে করে কেউ পানি খেয়ে রোজা ভেঙে যায়, কিন্তু রোজা রেখে ঘুষ খেলে রোজা ভাঙে না, এটা আপনি বলছেন, কোথায় আপনি শুনেছেন? তো তাহলে কি আপনার প্রশ্ন হলো ঘুষ কি পানি খাওয়ার চেয়ে হালকা? ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কষ্ট করে একটি জিনিস একত্রিত করার চেষ্টা করেছেন। দুটি এক বস্তু নয়। পানি খাওয়া আর ঘুষ খাওয়া এক জিনিস নয়। ঘুষ খাওয়া বলতে কি বোঝায়? ঘুষ তো কেউ খায় না, আসলে মুখ দিয়ে খায় না। যদি সে ঘুষ মুখ দিয়ে খেত তাহলে অবশ্যই সিয়াম নষ্ট হয়ে যেত। এটা ঘুষকে কেউ খানা বলেনি, পৃথিবীর কোনো ব্যক্তি খাবার হিসেবে ঘুষকে আখ্যায়িত করেনি। ঘুষ এটি অন্য জিনিস, যদিও খাওয়া শব্দটা ঘুষের সাথে যুক্ত হয়েছে, কিন্তু ঘুষ কেউ খায় না, ঘুষ গ্রহণ করে। ঘুষ গ্রহণ করে। দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আপনি যখন কিয়াস করবেন, কিয়াসের বিধান জানতে হবে, যে কিয়াসের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ঘুষ নিয়ে সরাসরি খেয়ে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এটা সহজ কথাই। সিয়ামের কিছু বিষয় আছে যেগুলো মুফাত্তিরাত, যেগুলো সিয়াম ভঙ্গকারী, সেগুলো যদি কোনো ব্যক্তি করে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো সিয়ামের মুফাত্তিরাত নয়, সিয়ামের মুনাক্কিসাত, এগুলো সিয়ামকে নষ্ট করে দেয়, সিয়ামের সওয়াবটা নষ্ট করে দেয়, সিয়ামের মূল যেই তাৎপর্য রয়েছে সেটাকে ধ্বংস করে দেয়। তার মধ্যে এই ঘুষ, তারপরে সুদ, হারাম যত কাজ আছে সবগুলো মূলত সিয়ামকে বিনষ্ট করে, ক্ষতি করে। মিথ্যা কথা বলা এবং এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যাচার ছাড়তে পারল না, এবং ওয়াল জাহাল, মূর্খতাপূর্ণ আচরণ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যে সে তার পানাহার ত্যাগ করুক, কারণ এটা আল্লাহ তাআলা শুধু উপবাস, শুধুমাত্র উপবাস করছেন। সুতরাং ঘুষ খাওয়ার উপর পানির
সাথে যে কিয়াস করেছেন এটি মানে মোটেও সামঞ্জস্যপূর্ণ কিয়াস বা আন্দাজ নয়, কারণ ঘুষ খাওয়ার জিনিস নয়। ঘুষ হচ্ছে একটি অবৈধ লেনদেন। অবৈধ লেনদেন এটি সরাসরি ব্যক্তির পেটে মানে এর কোনো প্রভাব যায় না। অবৈধ লেনদেন সরাসরি মানে সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো আছে সে কাজগুলোর আওতাভুক্ত নয়। অবৈধ লেনদেনগুলো হচ্ছে হারাম কাজ। হারাম কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে অবশ্যই তার সিয়ামের যেই গ্রেড আছে সেই গ্রেড কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হতে পারে যে পুরো সিয়ামের পুরো ফজিলতটাই নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সে ব্যক্তি উপবাস থাকতেছে, উপবাসটা তার ঠিক আছে, উপবাস তো সে তো খায় নাই। সুতরাং দুই খাওয়া এক জিনিস নয়। দুই খাওয়াটাকে আপনি এক করেছেন। এই পানি খাওয়া, যদিও পানি খায় না আসলে কেউ, পানি পান করে, তারপরেও পানি খাওয়া বলা হয় তাকে। ঘুষ কিন্তু সরাসরি কেউ মুখ দিয়ে খায় না, ঘুষ গ্রহণ করে, এটা একটা অবৈধ আচরণ। এটা অবৈধ আচরণ। জি, আমরা মোটামুটিভাবে সংক্ষেপে বিষয়টি বিশ্লেষণের চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, অনেক আওয়াজ হচ্ছে। ভাইয়া লাইনে থাকলে আপনার প্রশ্নটি করুন। জি, প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মফিজুর রহমান গুলশান থেকে। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমি একটু জানতে চাচ্ছি যে হুজুরদের নামের আগে যে মাওলানা লেখে, যে মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তারেক মনোয়ার। এখন আমরা তো জানি হুজুর মাওলা বলতে আল্লাহকে বোঝায়, মাওলা আমাদেরকে মাফ করে দাও, আমরা আল্লাহকে ডাকি এইভাবে। তো হুজুর এটা কতটুকু কি মাওলানা লেখা যায় বা যায় না, এটা একটু জানাবেন দয়া করে। আর একটু হলো হুজুর, আমাদের রাসূলুল্লাহ জন্ম না হলে দুনিয়া সৃষ্টি হইতো না। হুজুর এটা সম্বন্ধে এই দুটো প্রশ্ন একটু কাইন্ডলি সুন্দরভাবে একটু বলেন। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলেছেন আমাদের দেশে হুজুর বা মাওলানাদের নামের আগে মাওলানা লেখা হয়, বলা হয়। আপনি জেনেছেন আমাদের মাওলানা তো আল্লাহ, তো ওইভাবে প্রয়োগ কি ঠিক হচ্ছে মাওলানা শব্দের প্রয়োগ? মৌলানা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। আরবি ভাষায় একটি শব্দের অন্ততপক্ষে মানে একটি শব্দের অর্থ পাওয়া গেছে 900 পর্যন্ত। এতগুলো প্রতিশব্দ না, এক শব্দের অর্থ 900। এই শব্দটাই একটা আল আইন, এই শব্দের অর্থ 900 অর্থ রয়েছে। বুঝতে পেরেছেন? এইভাবে মাওলা শব্দেরও প্রচুর অর্থ রয়েছে, অনেকগুলো অর্থ রয়েছে। সরাসরি কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অর্থে ব্যবহার করেছেন। তাই এখানে শাব্দিক যে প্রয়োগ রয়েছে, এই প্রয়োগটা বিভিন্ন অর্থ থাকার কারণে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে অর্থের উপর নির্ভর করেই এর মানে সঠিক হওয়া, যথার্থ হওয়া এটা মানে প্রমাণ করবে বা বোঝা যাবে। শব্দ তো প্রয়োগ আছে, কোথায় কিভাবে প্রয়োগ হলো, কোন অর্থে কোথায় কিভাবে প্রয়োগ করা হয়েছে। কিন্তু তাহকিক অনুযায়ী আমরা যে কথা বলবো, আমি জানি না আপনি সেটা বুঝবেন কিনা বা বুঝার মতো সেই উপলব্ধি আছে কিনা। তাহকিক হচ্ছে যে এই ইতলাক মানে এই প্রয়োগে কোনো একজন ব্যক্তির জন্য এটি ব্যবহার করা উচিত নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবহার করেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই বিষয়টি হয়তো আমাদের অনেক আলেম অথবা বিজ্ঞজনদের কাছে, ইসলামিক স্কলারদের কাছে হয়তো স্পষ্ট হয়নি, না হওয়ার কারণে তারা হয়তো এই ব্যবহার করে যাচ্ছেন। বাকি তাহকিক অনুযায়ী এই ব্যবহারটুকু যথার্থ নয়, সঠিক নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। অনেকে বলে থাকেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এমন বয়ান কি ঠিক আছে? না, এই বক্তব্য সঠিক নয়।
এখানে কোনো সহি হাদিস পাওয়া যায়নি যে বর্ণনাটি উল্লেখ করা হয় তাকে ইল্লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি যদি না হতেন তাহলে এই জগৎ সৃষ্টি করা হতো না বা আমি সৃষ্টি করতাম না। মানে এই বক্তব্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। মানে এটি হাদিস ভিত্তিহীন বক্তব্য। ভিত্তিহীন বক্তব্য বলতে বোঝায় মানে হাদিস হিসেবে যে বক্তব্যগুলো মানুষের কাছে প্রচলিত হয়ে গেছে কিন্তু কোনো ধরনের সনদ অথবা কোনো ধরনের মানে সাপোর্ট এর পক্ষে নেই, কোনো ধরনের সনদ নেই। এটি এই ধরনের ভিত্তিহীন একটি বক্তব্য যার কোনো সনদ মূলত নেই। আর খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে মিথ্যা হাদিস, যেটা হাদিসের নামে জালিয়াতি করে তৈরি করে দেওয়া হয়েছে, এটা কিন্তু মিথ্যা হাদিসও নয়। মিথ্যা হাদিস হচ্ছে নিচের গ্রেডের, মানে এটি একেবারে ভিত্তিহীন, কোনো ভিত্তি এর মধ্যে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক। জি, কোত্থেকে বলছেন? গাইবান্ধা থেকে। বলুন ভাইয়া। হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি দুটো জিনিস জানতে চাই। হ্যাঁ জি। যে তারাবি নামাজ, তারাবি অর্থটা কি, বাংলা অর্থটা কি? হ্যাঁ জি। তারাবি নামাজ খুব স্পিডে পড়ে, এটা কতটা ঠিক? স্পিডে পড়ার নাম হচ্ছে তারাবি। জি জি জি, দ্রুত পড়ে। জি জি, ঠিক আছে, দ্রুত পড়ে। হ্যাঁ, আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই রোজার মাসে বেতের নামাজ জামাতে পড়া হয়, এটা কি কারণে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, তারাবি অর্থ কি, আর তারাবি নামাজ এত দ্রুত পড়া হয়, এটি কি সঠিক? ধন্যবাদ আপনাকে। তারাউই শব্দটা তারউই হাতুন এর বহু বচন। তারউই হাতুন হচ্ছে আরাম বা বিশ্রাম গ্রহণ করা। যেহেতু এই সালাত আরাম এবং বিশ্রামের সাথে আদায় করা হয় তাকে, এই জন্য এর নাম হচ্ছে তারাউইহ। অনেকগুলো বিশ্রাম করা হয়। যখন এই সালাত আদায় করা হতো প্রথম সময়ে, তখন প্রত্যেক 4 রাকাতের পরপর একটু লোকেরা বিশ্রাম করত, একটু আরাম করত, তারপরে আবার 4 রাকাত পড়তো, আবার বিশ্রাম করত, আরাম করত, তারপরে 4 রাকাত পড়তো। এই কারণে এটার নাম হচ্ছে তারাউই। সম্ভবত আপনি তারাবি শব্দ থেকে মনে করেছেন যে তারাবির অর্থ হচ্ছে তাড়াতাড়ি, দ্রুত পড়া। না, আপনার এই বক্তব্য মোটেও শুদ্ধ না। তারাবি ধীরে সুস্থে, এটা হচ্ছে মানে ধীরে আরামের সাথে যে সালাত আদায় করা হয় থাকে। কিন্তু আমাদের সমাজে স্পিডে যে পড়া হয় থাকে, এটি একটি ভুল প্রচলন। কোরআনে কারীমের তেলাওয়াত যে দ্রুত করা হয় থাকে এবং সালাত যে দ্রুততার সাথে আদায় করা হয় থাকে, দুটাই ভুল প্রচলন। 1 নম্বর হচ্ছে এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হবে না, গুনাহগার হবে। মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব পাওয়ার কথা ছিল, ফজিলত পাওয়ার কথা ছিল, ফজিলত পাবে না, গুনাহগার হবে। 2 নম্বর হচ্ছে সালাতে যে স্পিড দেওয়া হয় থাকে, সালাতে রুকু এবং সিজদা যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে আদায় না করে, তাহলে সালাতও তার কবুল হবে না। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমন ব্যক্তি তোমাদের মধ্যে রয়েছে যে 40 থেকে 60 বছর পর্যন্ত সালাত আদায় করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার সালাত কবুল হয় নাই। তার কারণ হচ্ছে লাম ইউতিম্মা রুকু আহা ওয়া সুজুদাহা, সে তার রুকু এবং সিজদাকে পরিপূর্ণরূপে আদায় করেনি। সুতরাং সালাতে রুকু এবং সিজদা আদায় করে যদি 2 রাকাত পড়েন সেটা উত্তম। রুকু সিজদাকে পরিপূর্ণ না করে একেবারেই মানে দ্রুত গতিতে যদি 100 রাকাতও পড়েন, এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে এই বিষয়টি আমাদের অনেকের কাছে না জানা থাকার কারণে আমরা মনে করছি যে যত দ্রুত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, যত দ্রুত গতিতে যাওয়া যায় না, এখানে দ্রুত গতিতে সন্তুষ্ট হবে, এটা ধীরে সুস্থে আরামে পড়বে। আমরা দ্রুত বা স্পিডে পড়ি, এটা পদ্ধতির বিপরীতে আমরা যাই। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব। এর আগে ছোট করে যদি বলতেন, উনি জানতে চেয়েছেন রমজানে বিতির নামাজ কেন জামাতে পড়া হয়? যেহেতু রাতের নামাজ পুরাটাই জামাত পড়া হচ্ছে, এই জন্য রাতের নামাজের সাথে বিতিরকে একসাথ করে দেওয়া হয়েছে। বিতির রাতের নামাজ, বিতিরও মূলত রাতের নামাজ, এই কারণেই বিতিরের জামাত একসাথে আদায় করা হয় থাকে।
আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইফতারের আদব এবং ভুলসমূহ, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইফতার সম্পর্কে আমরা জানি ইফতার করা সিয়াম থেকে বের হওয়ার জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। সিয়ামের মাধ্যমে আমরা সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকি, পানাহার থেকে বিরত থাকি, আর ইফতারের মাধ্যমে আমরা সেগুলো করতে পারি। সুতরাং এই ইফতারের ক্ষেত্রে প্রথম যে কাজ সেটি হচ্ছে ইফতার করার সময় তিনি সময় হওয়ার সাথে সাথে ইফতার করবেন। এক্ষেত্রে ডিলে করবেন না। বর্তমানে যেই বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে অনেককে দেখা যায় যে অনেক ডিলে করে ইফতার করেন, এমনকি কেউ কেউ 10 মিনিট, কেউ কেউ 5 মিনিট, কেউ কেউ 3 মিনিট, কেউ কেউ আরও বেশি সময়। এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করে সময়মতো করবে। মানে সময় হওয়ার পর তাড়াতাড়ি করবে। হ্যাঁ, সময় অবশ্যই সময় হওয়ার পর হতে হবে, কিন্তু সময় হওয়ার পর ডিলে করতে পারবে না। কিন্তু সময় হওয়ার আগে করা তাড়াতাড়ি করা নয়, সেটা খেয়াল রাখতে হবে যে সময় হওয়ার আগে করা তাড়াতাড়ি নয়। এখানে আর একটি বাড়াবাড়ি রয়েছে, একটা হচ্ছে তো ডিলে করা, আরেকটি বাড়াবাড়ি রয়েছে সেটা হচ্ছে এই অনেকে সময় হওয়ার আগেই করে ফেলেন। এই বাড়াবাড়ি এই জন্য এক্সট্রিম কিছু লোক আছে যারা বিভিন্ন অ্যাপস রয়েছে, এক অ্যাপসে এক ধরনের টাইম শো করে, কারো ঘড়িতে দেখা যায় যে মানে আগেই টাইম হয়ে গিয়েছে, আবার আরেকজনের ঘড়িতে দেখা যায় যে অন্তপক্ষে 2 মিনিট রয়ে গিয়েছে। এখন আপনি নিশ্চিত হতে হবে, এক্ষেত্রে নিশ্চিত হওয়া হচ্ছে ইফতারের আদব। কারণ আপনি আপনার ঘড়িতে একজনের ঘড়িতে দেখা যাচ্ছে এখন 13 হয়ে গিয়েছে, আর আরেকজনের ঘড়িতে হচ্ছে 10, তাহলে 3 মিনিট পার্থক্য এমনিতেই হয়ে গেল। ঘড়িতে সময়ের তারতম্য হয়ে যায়। হ্যাঁ, তারতম্য। যদি এই ধরনের বিষয় থাকে তাহলে অবশ্যই নিশ্চিত হতে হবে যে কার ঘড়ি ঠিক আছে। অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করেন, তার ঘড়িতে আছে যেহেতু তিনি ইফতার করে ফেলেছেন, ঘড়ির সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই, অথবা অ্যাপসের সাথে, সূর্যাস্তের সাথে সম্পর্ক, অ্যাপসের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। তাহলে দুইটি ভুল কথা বললাম যে এগুলো ইফতারের ক্ষেত্রে চরম ভুল হচ্ছে। যদি তিনি আসলে আগে করে ফেলেন তাহলে কিন্তু তার সিয়ামই হবে না। সুতরাং এক্ষেত্রে এই বাড়াবাড়ি করার দরকার নেই। যেখানে দেখা যায় যে নিশ্চিত হওয়ার ব্যাপারে মানে কিছুটা এটাকে কি বলা হয়, মানে আশঙ্কা আছে, মানে সম্ভাবনা রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিত হওয়াটাই কাজ, নিশ্চিত হতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। যে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো ইফতার শুরু করবে, ইফতারের আদব হচ্ছে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবে। এখানে একটি দোয়া ইফতারের ব্যাপারে ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া বিকা আমানতু, বা আরও অন্যান্য শব্দ রয়েছে। এই হাদিস রিওয়ায়াতের দিক থেকে শুদ্ধ নয়, তবে এই দোয়াটি যদি কেউ করেন করতে পারেন। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন যে যদি কেউ চান দোয়া করতে পারেন, কিন্তু হাদিস সনদের দিক থেকে শুদ্ধ নয়, হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে তিনি ইফতার শুরু করবেন কাঁচা পাকা খেজুর দিয়ে, না হলে শুধু পাকা খেজুর দিয়ে, না হলে শুধু পানি দিয়ে শুরু করবেন, পেঁয়াজ ও ছোলা দিয়ে নয়। মানে আসলে অনেকক্ষণ ক্ষুধার্ত থাকলে স্টোমাকের কিছু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যদি এমন খাবার দেয়া হয় যে খাবারটুকু আসলে স্টোমাকের জন্য উচিত নয়, মানে সঠিক নয়, এটাকে মানে পুষ্টিকর নয়, তাহলে এই কারণে মানুষের মানে ক্ষতি হতে পারে। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নরম এবং মানে স্বাভাবিক খাবার দিয়েছেন। প্রথম হলো কাঁচা পাকা খেজুর, নয়তো শুধু পাকা খেজুর, নইলে শুধু পানি, শুধু পানি, পানি দিয়ে শুরু করবেন, শুরু করতে হবে, পানি দিয়ে শুরু করবেন। এমন এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মানে এইটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, আদব এবং সুন্নাহ দুটাই গুরুত্বপূর্ণ। সুন্নাহ হলো মানে খুব গুরুত্বপূর্ণ, সুন্নাহ মানে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব না আমরা, কারণ সেখানে কল্যাণ রয়েছে, সেখানে কল্যাণ রয়েছে, সুন্নাহর মধ্যে কল্যাণ রয়েছে। সুতরাং এটা আমাদেরকে করতে হবে। এরপরে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইফতার শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়া করতেন, জাহাবা দামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেকের মনে হয় যেন জানাই নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বিরহমাতিকা আল্লাতী ওয়াসআত কুল্লা শাইইন ইগফিরলি। আবার বলছি, আল্লাহুম্মা বিরহমাতিকা আল্লাতী ওয়াসআত কুল্লা শাইইন ইগফিরলি। আর আমি এই যে দোয়াগুলো বলছি না, এবার আমাকে লাইনে অনেক প্রশ্ন ভিড় আছে, তো আমার প্রশ্নে যাই, আবার ইনশাআল্লাহ সুযোগ হলে আসবো। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছিলাম সিলেট থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, দুটি প্রশ্ন করুন। আমি হচ্ছে কি আমার পায়ে একটু ফাঙ্গাস সমস্যা, সেক্ষেত্রে আমি তায়াম্মুমের নিয়মটা কিভাবে করব? আমার দেয়াল হচ্ছে বিল্ডিং, হ্যাঁ, আমি পানি ব্যবহার করলে আমার পায়ে ফাঙ্গাসের সমস্যা হয়, সেক্ষেত্রে আমি তায়াম্মুমটা কিভাবে করব? জি, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমি যখন সেজদায় যাই তখন আমার আগে আমি কি কপাল লাগাবো না নাক দিব, এবং সেজদা থেকে ওঠার সময় আগে কি কপাল তুলবো না নাক তুলবো? এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার পায়ে ফাঙ্গাস আছে, আপনি তায়াম্মুমের নিয়ম জানতে চাচ্ছেন। তায়াম্মুমের নিয়ম জানতে হবে, বই থেকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, কারণ এটা ছোট্ট মাসআলা নয়, আমি মুখে এক কথায় বলে দিলাম এরকম বিষয় নয়, এটা আপনাকে পড়ে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা দিনের মৌলিক বিষয়, যেটা জানা ফরজ আইন, সেটা জানার জন্য আমরা টেলিফোন করে কোনো রকম বা এটাকে কী করে টেলিভিশনে কোনো রকম মানে শেষ করে দিতে চাই না। এটা জ্ঞান নিতে হবে, এটা পড়তে হবে। আর অনেকগুলো মাসআলার সাথে জড়িত রয়েছে, অনেকগুলো বিষয় এখানে জড়িত রয়েছে। কিন্তু আমি শুধুমাত্র মৌলিক বিষয়টি বলে দিচ্ছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা পানি না পাও, অথবা পানি না পাওয়ার মধ্যে আরেকটি হুকুম হচ্ছে, যদি কোনো কারণে পানি ব্যবহারের অযোগ্য হয়, মানে কেউ পানি ব্যবহার করতে না পারে, তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটিতে তায়াম্মুম করো। তায়াম্মামু থেকে আহলুল ইলম বলেছেন প্রথমে নিয়ত করতে হবে, প্রথমে নিয়ত করতে হবে। সাঈদান তাইয়্যিবা থেকে আহলুল ইলম বলেছেন যে তাহলে যে মাটি, সে মাটিটা পবিত্র হতে হবে, অপবিত্র মাটি হলেই চলবে না, অপবিত্র মাটি হলে চলবে না। সাঈদান শব্দ দিয়ে আলেমগণ বলেছেন, সাঈদ বলতে মাটি এবং মাটি জাতীয় জিনিসকে বোঝানো হয়েছে, যেহেতু সরাসরি আল্লাহকে মাটি শব্দ ব্যবহার করেন নাই। মাটির সাথে যে জিনিসগুলোর সামঞ্জস্যপূর্ণ, এগুলো সবগুলোতে আপনি তায়াম্মুম করতে পারবেন। এগুলোতে আপনি একবার হাত রাখবেন, যদি সেখানে ধুলাবালি থাকে ধুলাবালি সরিয়ে নেবেন, কারণ এটার উদ্দেশ্য এই নয় যে মানে মাটি ধুলাবালি দিয়ে মুখ মুছা, এটা জানার চেষ্টা করতে হবে। এটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মাসে করা, মানে এটা শুধুমাত্র অনুসরণ করার নাম। এখানে মানে ওই ধরনের তাহারাত নেই যে তাহারাতটুকু উজুতে রয়েছে, পানিতে রয়েছে, পানির সেই তাহারাত নেই। এটা পানির বিকল্প হিসেবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন বলেছেন, এখানে মাটি দিয়ে গা মুছতে হবে এমন নয়। সুতরাং মাটিতে তিনি হাত দিয়ে মাটি মুছে ফেলবেন, মাটি সরাই ফেলবেন, বলা হয়েছে যেন আনুগত্য করতে। এভাবেই এরপরে আপনি মুখমণ্ডল পরিপূর্ণরূপে দুই হাত দিয়ে মসে করবেন। তারপরে ডান হাত আপনি ডান হাতের কবজি পর্যন্ত মসে করবেন, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত মসে করবেন। এর মাধ্যমে তায়াম্মুম শেষ হয়ে যাবে। এটি সংক্ষিপ্ত কথা, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। মাটি বা মাটি জাতীয় জিনিসে একবার হাত রাখলাম, বালি থাকলে মুছলাম, তারপরে মুখটা মুছলাম, তারপরে কবজি পর্যন্ত দুই হাত, শেষ হয়ে যাবে। এতেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যখন সেজদায় যাই আগে কপাল না আগে নাক, এবং ওঠার সময় কীভাবে উঠাবো? সেজদায় নাক এবং কপাল একসাথে দেবেন, নাক এবং কপালকে আলাদা করার কোনো সুযোগ নেই, দুইটা একই হুকুমের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে যদি কারো নাকে ব্যথা থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নাক এবং কপাল একসাথেই সেজদায় দেবেন, এবং সেজদা থেকে যখন উঠাবেন নাক এবং কপাল একসাথেই উঠাবেন, দুইটার হুকুম এক। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন আপনার? ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন?
আওয়াজ হচ্ছে বেশি, শোরগোল হচ্ছে। আমি মুন্সিগঞ্জ থেকে বাদল বলছিলাম, মোহাম্মদ বাদল ইসলাম। জি জি, আপনি প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা একবারে কমিয়ে ফেলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা এক জায়গায় একটা ফ্যাক্টরিতে চাকরি করি, ওইখানে দুজন বিধর্মী মানে সনাতন ধর্মের লোক আছে। ওনাকে নিয়ে কি আমরা ইফতারি করতে পারবো? আবার এটা হলো 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এত দ্রুত নয়, একটা আস্তে আমাদের বুঝতে দিন। আপনারা যেখানে চাকরি করেন সেখানে সনাতন ধর্মের, আমাকে বলতে দিন ভাইয়া, আমি আপনাকে বুঝি একটু। আপনারা যেখানে চাকরি করেন সেখানে সনাতন ধর্মের ভাইয়েরও আছেন, তো আপনি কি তাদেরকে নিয়ে ইফতার করতে পারবেন নাকি আপনার প্রশ্ন? জি, এটা 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যে এখন যেমন আপনাদের অনুষ্ঠান দেখতেছি বা কাজ থেকে আসছি 10টা-11টায়, এখন আমার খাওয়া দাওয়া করতে করতে 12:30 বা 1টা বা 1:30 2টা বেজে যায়। এখন আমি ওই অবস্থায় ঘুমিয়ে গেলাম, আলাপ পাইলাম না, পরে আর ফেরি খেলাম না, আমার কি রোজা হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি যেখানে চাকরি করেন সেখানে সনাতন ধর্মের লোকজন আপনার সাথে থাকেন, তো একসাথে ইফতার করতে পারবেন কিনা? হ্যাঁ, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইফতার হচ্ছে খাবার, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের লোকদের সাথেই খাবার খাওয়া যায়, হালাল হতে হবে, খাবারটা হালাল হতে হবে। হালাল খাবার যদি আপনার সাথে যদি আপনার ভিন্ন ধর্মের কয়েকজন বন্ধু থাকে, আপনি খেতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। খাবার হালাল হলে আপনি ইহুদিদের খাবারও খেতে পারবেন, খাওয়া জায়েজ হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, কাজ থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, খাওয়া দাওয়া করে করে ঘুম আসতে 12টা-1টা বেজে যায়, পরে সেহরির সময় উঠতে পারেন না, সেহরি খেতে পারেন না, এতে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, কিন্তু সেহরি যে ফজিলত আমরা আলোচনা করেছি গতকাল, সম্ভবত আপনারা একটু শুনে নেবেন, কারণ এর যে বরকত রয়েছে, এই বরকতটুকু থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন আগেই শুয়ে যাওয়া, যাতে করে আপনি ঘুম থেকে উঠতে পারেন। আর যিনি সেহরিতে উঠতে পারলেন না, তাহলে তার ফজর কোন দিকে যাবে? স্বাভাবিক নিয়ম অনুযায়ী ফজরও তার নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, ফলে তার অনেকগুলো সমস্যা তৈরি হবে। এই কারণে আপনার রোজা হয়ে যাবে, ঠিক আছে, আপনার রোজা নষ্ট হবে না, বাকি আপনি সেহরির ফজিলত এবং বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাই এইভাবে স্টাইল না করে স্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন, ধরনটা চেঞ্জ করার চেষ্টা করুন, যাতে সেহরি করতে পারেন সেহরির সাথে, এবং সময় মতো রোজার নিয়ত করতে পারেন, আবার ফজরের সালাত আদায় করতে পারেন। সম্ভব হলে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দরখাস্ত করতে পারেন। জি, প্রিয় দর্শক, শায়েখ যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, উপলব্ধি করেছেন, রাতে 10টা 10:30 আসেন, এরপর আমরা দেখা যায় গল্প গুজব করি, কথা বলি, রাতে এসে যদি আপনি খাওয়াটা খেয়ে সেহরি পড়তে হবে, ফজর পড়তে হবে, সে চেতনায় শানিত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। যদি 11টা ঘুমিয়ে যান, 11:30 ঘুমিয়ে যান, 12টা ঘুমিয়ে যান, এরপর তো সেহরিতে ওঠা যায়। একটু ম্যানেজমেন্ট করুন, একটু ব্যবস্থাপনা করুন দিনের যে চেতনা, তার আলোকে আশা করি আজকে চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হবিগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন। জি ভাইয়া বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে ইফতারি এবং সেহরির বিষয়টা নিয়ে, যে আমরা যদি ওটা যে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়, সময় ছাড়া আমরা যদি সূর্যাস্ত এবং সূর্য ডুবে যাওয়ার সাথে মিল রেখে যদি ইফতার এবং সেহরি করি, ওটা কি সঠিক কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামের পূর্বে অনেকে হজরত লাগাই, হজরত লাগানোর এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, নাকি যে কেউ লাগানো যাবে? এই দুইটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইফতারি এবং সেহরির সময় উনি কীভাবে নির্ধারণ করবেন? সেহরির সময়ের জন্য নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে, পূর্বাকাশে সাদা একটি রেখা দেখা যায়, কালো রেখাটা মুছে যায়, দিবসের আগমন সাদা একটি শুভ্র রেখার মাধ্যমে শুরু হয়। ওই শুভ্র রেখাটা আসার আগ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে সাহারির সময়। এটা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে সুনির্দিষ্ট করা আছে। একটু খোঁজ খবর নিলে
জেনে যাবেন। টেলিভিশনে আর পত্রপত্রিকা ছাপা হয় এটা, কোথায় ছাপানো হয় সেটার কথা নয়, কিন্তু সব জায়গায় আছে। পৃথিবীর অনেকগুলো সংস্থা, নির্ভরযোগ্য সংস্থা এর জন্য অ্যাপস তৈরি করেছে। সে অ্যাপসের মধ্যেও আপনি সেই টাইম পেয়ে যাবেন। আর ইফতারের জন্য টাইম হচ্ছে সূর্যাস্ত যাওয়া। সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা হচ্ছে সুন্নাহ। এর জন্য কারো সুনির্দিষ্ট মানে টাইম অথবা কেউ নিজস্ব টাইম যদি তৈরি করে দেয়, এই টাইমের ফলো করা রোজাদার ব্যক্তির জন্য উচিত নয়। কারণ এখন অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ 3 মিনিট পরে টাইম নির্ধারণ করেছেন, কেউ 5 মিনিট পরে টাইম নির্ধারণ করেছেন, কেউ বলেছেন না 15 মিনিট পরে করা ভালো, কারণ হচ্ছে রাত পরিপূর্ণরূপে সুন্দরভাবে এসে গেল। তো এই বিষয়গুলো আসলে বিভ্রান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইজা গারাবাতিশ শামস, আর সূর্য যখন অস্ত যাবে, আফতারাস সাইমু, রোজাদার ব্যক্তি ইফতার করবে, রোজাদার ব্যক্তি ইফতার করবে। সুতরাং সূর্যাস্তের সাথেই এটি সম্পৃক্ত, তাই বিভিন্ন ক্যালেন্ডার সেগুলো গুরুত্বপূর্ণ নয়। আপনি অ্যাপসে দেখবেন যে সূর্যাস্ত কখন, তার উপর নির্ভর করেই আপনি ইফতার করবেন, ডিলে করবেন না। বিরতিতে যাব, যদি ছোট করে বলতেন। উনি প্রশ্ন করেছেন, দেখা যায় আমাদের দেশে অনেকে, বিশেষ করে আলেমরা, নামের আগে হজরত লাগানো হয়। এই হজরত কি সবাই লাগাতে পারেন, না এটার কোনো বিধান আছে? না, এর কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম তারা আবিষ্কার করেছে আমার জানা নেই। কোথাও কোনো বই অথবা কোনো কিতাবে হজরতের কোনো নিয়ম কানুন লেখা আছে আমার জানা নেই। মানে দেখা যায় যে সামান্য কতটুকু পড়ালেখা করেছে, মসজিদের মুয়াজ্জিনি করছেন, আপনারা সবাই তাকে হজরত হজরত বলে দিচ্ছেন। তো এর কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটি ফার্সি ভাষায় ব্যবহৃত হতো। হজরত অর্থ কি? ফার্সি থেকে হজরত হলে উপস্থিত, মানে উপস্থিত হাজির, হাজির, যে হাজির থেকে হযরত। হ্যাঁ, মানে জি হুজুর একটা শব্দ আছে না, এই ধরনের আর কি অনেকটা। তো এই শব্দটি আসলে এর প্রয়োগ ফার্সি থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। এর ব্যবহার বিধি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। বাকি আমি মনে করে থাকি যে এটিও উচিত নয় কোনো ব্যক্তির নামে ব্যবহার করা, কোনো ব্যক্তির নামে এই হযরত শব্দটা ব্যবহার করা, এটাও উচিত নয় মনে করি। কিন্তু ব্যবহার করলে কেউ তাকে আর জোর করার কিছুই নেই। মানে সেখানে এমন বিষয় নেই যে বাড়াবাড়ি করা যাবে, বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। কিন্তু মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই হযরত শব্দ ব্যবহার না করারই হচ্ছে উত্তম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইকবাল আসসালাম। বলছি নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্নটা হচ্ছে যে আপনাদের প্রোগ্রামগুলো রমজান মাসে হয়, আবার প্রতি শুক্রবারে হয়। এছাড়া তো আর ইসলামিক প্রোগ্রাম ওইভাবে পাওয়া যায় না। তো এখন তো যে আমার বাসায় আকাশ চ্যানেল আছে, আকাশ চ্যানেলে মাদানী চ্যানেল একটা চ্যানেল আছে, যেটা ইসলামিক চ্যানেল আর কি, সবসময়ই এখানে চ্যানেলটা দেখা যায়। আমরা এইটাই এখন ফলো করি বা দেখি। তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে তো অনেক বিতর্ক আছে, মানে পীরের একটা বিষয় আছে। তো এইটা আসলে মানে একজনকে প্রশ্ন করতে হবে যে আমরা ভালোটা নিলাম, খারাপটা নিলাম না। কিন্তু আসলে তো আমরা তো জেনারেল লাইনের শিক্ষিত, ভালো মন্দ তো বোঝা দেখতে, মানে এখানে যে বেদাতের ব্যাপারটা যদি চলে আসে, এই আশঙ্কা থেকে প্রশ্নটা করছি এই কারণে যে এটা আমরা কন্টিনিউ করতে পারবো কিনা, চ্যানেলটা আমরা দেখতে পারবো কিনা। হ্যাঁ, এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জেনারেল লাইনে কোনো মানুষের মানে অলি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা অলি হতে পারে কিনা তারা জেনারেল লাইন, মানে যারা আরবি লাইনে পড়াশোনা করে নাই, জেনারেল মানুষের অলি হতে পারে কিনা না? এই দুটোই প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম যে দৃষ্টি আকর্ষণ, আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি রমজানে প্রতি রাতে তো লাইভ হয়, আর বাকি 11 মাসে সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। আর বাকি 11 মাসে প্রতি শুক্রবার সকাল 10:40-এ সম্প্রচার হয়ে থাকে। আপাতত এটাই আমাদের শিডিউল, এবং অনলাইনেও আপনারা আমাদের এই অনুষ্ঠান যে কোনো সময় দেখতে পারবেন। তো আপনার দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ। আপনার মূল প্রশ্ন হলো, যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, সাধারণ শিক্ষিত লোক, তারা কি অলি হতে পারেন? প্রথম একটি প্রশ্ন রয়ে গিয়েছে, আগে ওই চ্যানেলের সাথে একটা প্রশ্ন। এখানে আপনি একটা চ্যানেল, মাদানী চ্যানেলের কথা বলছেন। হ্যাঁ, এখানে আপনি একটা চ্যানেলের নাম উল্লেখ করেছেন, যে এই চ্যানেলটা আমরা কতটুকু নির্ভর করতে পারি। আমরা চ্যানেলের নাম বলতে চাই না,
সুনির্দিষ্টভাবে কোনো চ্যানেলের নাম আমরা বলতে চাই না, কিন্তু যে সমস্ত চ্যানেলে বেদাত প্রমোট করে, শিরক প্রমোট করে, অথবা ইসলামের বিকৃত যেই রূপ আছে সেই রূপকে প্রচার প্রসার করার চেষ্টা করে থাকে, এগুলো দেখা থেকে বিরত থাকা উচিত। কারণ আপনি যেহেতু হক এবং বাতিলের পার্থক্য করা কঠিন বিষয়, পারবেন না, আপনি পার্থক্য করতে পারবেন না, এটা কঠিন কাজ। আর কোরআন এবং হাদিসের রেফারেন্সও আপনার কাছে হয়তো ওই পরিমাণের নেই যে আপনি এটা দিয়ে বুঝতে পারবেন যে এই যে কথা বলছে সে কথা সঠিক বলছে কিনা। এই কারণে আমরা মনে করে থাকি যে এমন চ্যানেল না দেখা এটা উত্তম, এবং এটা অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার যে চ্যানেলে বেদাত অথবা শিরক অথবা ইসলামের বিকৃত রূপ মানুষের কাছে প্রমোট করে থাকে। আর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ওলি হওয়ার কথা। ওলি হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে, ওলি হওয়ার জন্য মানে অমুক প্রতিষ্ঠানে পড়লে ওলি হতে পারবে, বা এই ধরনের একটা তরিকা অবলম্বন করলে ওলি হতে পারবে, এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। ওলির পরিচয় আল্লাহ তাআলা সরাসরি কোরআনে করে দিয়েছেন। কোরআনে যে পরিচয় দিয়েছেন সেটাই হচ্ছে ওলি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর হচ্ছে ঈমান আপনাকে তাহকিক করতে হবে, ঈমান আপনাকে মানে পরিপূর্ণরূপে ধারণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। ঈমানের মূল কথা হচ্ছে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে তাওহীদের অনুসরণ করবেন এবং শিরক মুক্ত থাকবেন, তাওহীদের অনুসরণ করবেন এবং শিরক মুক্ত থাকবেন। কোনোভাবেই শিরকের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ যেই গ্রেড আছে সেই গ্রেডে আপনাকে আসতে হবে। তাকওয়ার সর্বোচ্চ গ্রেড কি? তাকওয়ার সর্বোচ্চ গ্রেড হচ্ছে আপনি আল্লাহ তাআলার নির্দেশগুলো ঠিক যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবেই পালন করবেন, যে নিষেধগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। 3 নম্বর হচ্ছে যেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য সহায়ক, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সহায়তা করে, সেই নফল ইবাদতগুলো বেশি পরিমাণে করবেন, সেই নফল ইবাদতগুলো বেশি পরিমাণে করবেন। 4 নম্বর বিষয় হচ্ছে যেই কাজগুলো থেকে আপনাকে পরহেজ করতে বলা হয়েছে, অথবা যেই কাজের ক্ষেত্রে আপনি নিজের জীবনকে আখিরাতমুখী করতে পারেন, এই কাজগুলো আপনি বেশি বেশি করে করবেন। যেগুলো পরহেজ করা দরকার সেগুলো পরহেজ করবেন, আর যেগুলোর মাধ্যমে আখিরাতমুখী জীবনযাপন করা যায় সেগুলো নিয়ে আখিরাতমুখী জীবনযাপন করবেন। এই 4টি বিষয় হচ্ছে মূলত ওলিয়ের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে যদি দুনিয়ার কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সার্টিফিকেট না রাখে তারপরে সে আল্লাহর ওলি। সুতরাং প্রশ্নই আসে না যে ওলি হওয়ার জন্য এই জানতে হবে অথবা এই পোশাক পরতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আসলে ওলি হওয়া তো ঈমানের দাবি পূরণ, এবং 4টি বিষয় সম্পর্কে আমরা জানলাম। এগুলো উপলব্ধির বিষয়, আমলের বিষয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে ভাসান বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। জি, প্রশ্নটা বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। যারা রোজা রাখে নামাজ পড়ে না তাদের রোজা হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশের যে এনজিও সংস্থাগুলো আছে এখান থেকে আমরা যারা ঋণ নিয়ে থাকি বা ঋণ নিয়ে সংসারের কাজে লাগাই বা মাঠে চাষে কাজে লাগাই বা ব্যবসা বাণিজ্য করি, এটা কতটুকু শরীয়ত সম্মত, এটা আমার জানার ইচ্ছা। ওই এনজিও ঋণ কি সুদ ভিত্তিক? জি, এনজিও সংস্থাগুলো তো সুদ ভিত্তিক। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সমাজে অনেকে দেখা যায় রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, তাদের রোজা কি হবে? না, তাদের রোজা হবে না। যারা নামাজ পড়েন না তাদের রোজা হবে কিভাবে?
তার তো নামাজ না পড়ার কারণে ইমান থেকেই শেষ হয়ে যাচ্ছে। ইমানের প্রতিরক্ষা হচ্ছে সলাৎ, নামাজ। নামাজ পড়ে না তিনি, রোজা এর মাধ্যমে কী লাভ হবে? তার রোজা যথাযথভাবে হবে না। অনেককে দেখা যায় এই ধরনের কাজ করে থাকেন, তাদেরকে উপদেশ দেওয়া দরকার, নসিহত করা দরকার। কারণ আগে যদি আপনার প্রথম কাজ না করেন, দ্বিতীয় কাজ করতে করবেন। প্রত্যেকটা একটা আরেকটার উপর নির্ভরশীল। ইমান, যার ইমানই নেই তাহলে তার কি রোজা হবে? একটু চিন্তা করে দেখেন। ইমানের পরিচয় তো সালাত। যেমন ভিন্ন ধর্মের অনুসারী, অমুসলিম, সে ইসলাম গ্রহণ করে নাই, সে যদি মানে একেবারে আমরা যেভাবে সিয়াম পালন করে থাকি, সে সিয়াম পালন করে তার কি রোজা হয়ে যাবে? এটাকে দুনিয়ার কেউ রোজা বলেছে? না, প্রশ্ন। তাহলে ইমান আগে আসতে হবে। ইমানের পরে ইমানের প্রতিরক্ষা, সেটা হচ্ছে সলাৎ। এরপরে সলাৎ আসবে, কারণ ইমানের পরপরই সলাতের স্থান। এখন সলাতের যখন স্থান আসবে, এখন সলাৎ যদি না করেন তাহলে আপনি ইমানটাকে হেফাজতই করলেন না, ইমান ক্ষতিগ্রস্ত। হতে পারে যে ইমান নাই, হতে পারে যে ইমান আছে কিন্তু একেবারেই মানে নমিনাল, নামকে অস্তি ইমান আছে। তাহলে এই অবস্থায় আপনার বেঈমানের মতো আপনার সলাৎ কেউ, আপনার সিয়াম হচ্ছে না, আপনার সিয়াম হচ্ছে না, কারণ আপনি ইমানের প্রথম যে কাজ সেই কাজটাই করতে পারেন নাই। তারপরে আপনার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যদি কারো মাল থাকে, সম্পদ থাকে, তাহলে তার উপর যাকাত দিতে হবে। এরপরে মানে হচ্ছে সিয়াম, এরপরে হচ্ছে সিয়াম। সুতরাং আপনি ডিঙ্গায় গিয়ে যদি প্রথমেই গিয়ে আপনি মানে নিচের ক্লাসগুলোতে না পড়ে, মূল ক্লাসগুলোতে না পড়ে যদি আপনি উপরে ক্লাসে গিয়ে ভর্তি হন, মানে আপনি যেমন পাশও করতে পারবেন না, আপনার কোনো ভর্তিও নেবে না। ঠিক একই পর্যায়ে এখানেও রোজা রাখলেন, কিন্তু রোজা আপনার আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি আসল জিনিস, মূল যেই বিষয় সেটা আপনি কি করেছেন, বর্জন করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন। আপনাদের এলাকায় কিছু এনজিও আছে সুদভিত্তিক, সেখান থেকে অনেকে ঋণ নেন, ঋণের অর্থে কাজ করেন, এটা কি শরীয়ত সম্মত? না, এর শরীয়ত সম্মত কোনো পদ্ধতি আছে আমার জানা নেই। যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি সুদী লেনদেন হওয়ার কারণে আপনি আল্লাহ এবং তার রাসূলের অভিশাপে অভিশপ্ত হয়ে গেলেন। এই কাজটি শুধুমাত্র হারাম নয়, এই কাজটি অভিশপ্ত কাজ, অত্যন্ত কঠিন অভিশপ্ত কাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জিলাস ইয়াসমিন নওগাঁ থেকে বলছি। জি বলুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো আগে শুনেছি যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকলে যাকাত দিতে হয়, কিন্তু এখন অনেক আলেম বলছেন যে 7.5 ভরির নিচেও যদি স্বর্ণ থাকে কিন্তু 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ সেখানে অর্থ হয় 7.5 ভরির নিচে স্বর্ণতে, তবুও যাকাত দিতে হবে। কিন্তু আমার 2 ভরির মতো স্বর্ণ আছে, সেখানে যাকাত আসবে কিনা? আর উসর এবং যাকাত আপনার মাদ্রাসার জমি ক্রয়মূলক উন্নয়নমূলক কাজে দেওয়া যাবে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে সাহু সেজদা, তো দুইটাই আমরা জানি, এখন অনেকে আলেম বলছেন একটি সাহু সেজদা, কোনটি সঠিক একটু বলবেন? আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনারা জেনেছিলেন যে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত দিতে হবে। এখন কেউ কেউ বলছেন যে না, এর নিচেও যদি রূপার সমমূল্যের স্বর্ণ থাকে তার যাকাত দিতে হবে। আপনার 2 ভরি স্বর্ণ আছে, আপনার কি যাকাত দিতে হবে? না, এই ইজতিহাদ সঠিক নয়, এই ইজতিহাদ সঠিক নয়। রূপার পরিমাণ রূপার জন্য, স্বর্ণের পরিমাণ স্বর্ণের জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটির আলাদা আলাদা নিসাব উল্লেখ করেছেন, সুতরাং স্বর্ণের নিসাবকে রূপার উপর ক্যাশ করা অথবা রূপার নিসাবকে স্বর্ণের উপর ক্যাশ করা, এটি শুধুমাত্র আন্দাজ। এই আন্দাজের উপর যিনি ফতোয়া দিয়েছেন তিনি সঠিক কাজ করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আলাদা করতেন না, তাহলে হাদিসে এর আলাদা বর্ণনা আসতো না। যেহেতু আলাদা বর্ণনা এসেছে এবং যুগ যুগ ধরে মানে 1400 বছর পর্যন্ত ফকিগণ এই বর্ণনা উল্লেখ করেছেন, এবং এর উপর মূলত আলেমদের, মুসলিম যেই সভ্যতাগুলো আছে, সভ্যতার সমস্ত স্কলারদের ফতোয়া এর উপর হয়েছে।
তাই নতুন করে যে মুফতি গবেষণা করেছেন তার এই গবেষণা সঠিক নয়, এ কথা শুদ্ধ নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওসর বা জাকাতের অর্থ কি মাদ্রাসার উন্নয়নে দেওয়া যাবে? না, এগুলো মাদ্রাসার উন্নয়ন অথবা জমি ক্রয়ে দেওয়া যাবে না। মাদ্রাসা মসজিদ এর জমি ক্রয়ে জাকাত অথবা ওসর দেওয়া যাবে না। আরেকটি বিষয় জানতে চেয়েছেন সাহু সিজদা প্রসঙ্গে। সাহু সিজদা সম্পর্কে আপনি যেটি বলেছেন এটাও শুদ্ধ নয়। কেউ কেউ বলেছেন একটি সিজদা, না, এটা সিজদাটা আসাহু, এর নামই হচ্ছে দুইটি সিজদা। ইমরান ইবনে হুসাইনের দিকে বর্ণিত হাদিসে এভাবেই সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সিজদার কথা এসেছে, কিন্তু সংখ্যা উল্লেখ নেই। কিন্তু এই রেওয়ায়তটাই আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিতে বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। একই রেওয়ায়ত মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনে সিরিন ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা করেছেন। এই রেওয়ায়ত থেকে বোঝা যায় দুইটি সিজদার কথা উল্লেখ করেছে। সুতরাং মানে দুইটি সিজদা এটাই বিশুদ্ধ বক্তব্য, একটি সিজদা এই বক্তব্য সঠিক নয়। রাত তো গভীর হচ্ছে, আরও গভীরে যাবেন, কিন্তু সময় আমাদেরকে নক করছে, বলছে ডক্টর সাইফুল্লাহ আজাদ আপনাদের শেষ করতে হবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা রমজানের এই পবিত্র সময়ে রাত জেগে প্রশ্ন করলাম, জবাব পেলাম এবং কিছু অনুভূতি এবং উপলব্ধি বোধহয় অর্জন করলাম। দয়া করি আমাদের অনুভূতি উপলব্ধি আরও শানিত হোক, আমরা ইসলামের পালনে আরও সযত্ন হই, আরও জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন।